মানুষই মনে হয় একমাত্র প্রাণী যারা কিনা পরনির্ভরশীল। ভাই, মানুষের পরনির্ভরশীল হওয়ার কোনো শেষ নাই। হয় একজন মানুষ আর একজন মানুষের উপরে নির্ভরশীল হবে, না হলে বিদ্যুতের উপরে, না হয় পানির উপরে, মানে কোনো না কোনো জিনিসের উপরে আমরা প্রকৃতিগতভাবেই কেমন জানি নির্ভরশীল হয়ে গেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মুমস কিচেন অ্যান্ড ব্লগ। সকালবেলা উঠে দেখি কারেন্ট নাই। আম্মু এরকম বড় একটা লাকড়ি দিয়ে মাটির চুলায় ভাত বসায় দিয়ে দিছে। আমাদের বাসার যে চাল সেটার কথা কি বলবো, মাটির চুলায় বসায় দিল। আর এদিকে কারেন্ট নাই, তাতে কি হয়েছে, খাওয়া দাওয়া তো আর বসে থাকবে না। তো সামনের রুমে এসে দেখি অনেকগুলো বাজার নিয়ে আসছে, সিম, শাক, এই সেই, এগুলো সব একসঙ্গে কাটা বাছা করে দিলাম। এইটা আম্মু একটা একসঙ্গে মিলে একটা সবজি ঘ্যাট এটা রান্না করছে, মুরগি রান্না করছিল। এই যে সেই ঘ্যাটটা কেমন দেখতে এটা দেখাইলাম, এটা কিন্তু খেতে একদম দুর্দান্ত লাগে। আর এদিকে বাচ্চা কাচ্চা তারা আবার আজকে বায়না ধরছিল একটু বিরিয়ানি খাওয়ার। আমি আবার একদিকে বিরিয়ানি রান্না করতেছি আর এই বেগুন ভর্তাটাও করব। এটা বেগুন আর হচ্ছে টমেটো একসঙ্গে ভাইজা নিতেছি, এরপরে এটাকে একসঙ্গে ভর্তা করে নিব। এইটার টেস্টও অনেক বেশি। তো আমরা বিরিয়ানি খাবো আর সবাই ভাত খাবে এই তরকারিগুলো দিয়ে। এগুলো করতে করতে কারেন্ট এসে পড়লো। আজকে কারেন্টের জন্য সব কাজই কেমন জানি মানে ধীর গতিতে চলতেছিল। কারেন্ট ছিল না 4-5 ঘন্টা। এই 4-5 ঘন্টায় মনে হইতেছিল কোনো কাজই আগাইতেছে না। তাও কোনো মতে এই যে রান্না বাড়াটা শেষ করে নিছি। এখন তো ঘর গুছানোর পালা। ঘর তো গুছাইতেই হবে, কারণ পরিপাটি ছাড়া তো আর থাকা সম্ভব না। গোসল টোসল কিছুই করতে পারি নাই, কী আর বলবো, মানে একটা দিন 4-5 ঘন্টা কারেন্ট নাই, তাতে পুরো জীবনটা মনে হয় যেন থেমে গেছে। আমি আসলে ওই দিন ভাবতেছিলাম যে কারেন্টের জন্যই জীবন থেমে গেছে, এরপর মানুষের জন্য জীবন থেমে যায়, আসলে আমাদের জীবন আর কি কি জিনিসের উপরে থেমে যাবে। এর মধ্যে আমি আসলাম রুমে রান্না বাড়াটা শেষ করে, এদিকে পানিও শেষ হয়ে গেছে। তো রুমে যখন আসছি এর মধ্যে দেখলাম যে কারেন্ট, ওমা কারেন্ট আসে নাই, এইটা হচ্ছে রুমের আইপিএস চলতেছে আর হলো জানালা খুলে দেওয়ার কারণে একটু আলো আসতেছে। কারেন্ট এখনও আসে নাই। আমি এদিকে আমার বিছানাটা গুছায় নিব। রুমের মধ্যে আরও কিছু কাপড় চোপড় ছিল, কুয়াকাটা থেকে আসার পরে যতই গুছাইতেছি যতই কাজ করতেছি তারপরেও কেন জানি এলোমেলো থাইকেই যায়। বাসায় কাপড় চোপড় আয়রন করা তো এখন অনেক চিন্তা দিয়ে বাইরে রেখে দিছি, আয়রন লন্ড্রিতে দিব সেই সময়টাও হচ্ছে না। যতটুকু এলোমেলো আছে সেইটুকু আগে গুছাইতেছি। আমি একদম হাঁপাই উঠছি তাড়াতাড়ি কাজ করতে, এদিকে কারেন্ট নাই, পানি নেই, গোসল করতে পারিনি, ভালো লাগতেছে না। তো ব্যালকনিতে আইসা আমার সেই পুকি জুতাটা পরে বসে আছি। এই জুতোটা কিন্তু আমার অনেক পছন্দ হয়েছে। আর হচ্ছে এরপরে দুপুরের খাবার দাবারও তো খাইতে হবে, কিচ্ছু করার নাই, কারেন্ট আসুক আর না আসুক। এদের সব খাবারগুলো রেডি করলাম। এরপরে আম্মু বলতেছে কারেন্ট আসলে গোসল করিস, আগে খাইয়ে নে। আর আমার কুয়াকাটা যাওয়ার পরে খাবার দাবারে খুব অরুচি এসে গেছে, কারণ জ্বর ছিল। এই জন্য আমি সামুদ্রিক মাছ পছন্দ করি, তবে এবার সেইটাও খুব একটা খাইতে পারি নাই। এরপরে সেই এক হাঁড়ি বিরিয়ানি নিয়ে বসে পড়ছি যে খেতে তো হবেই, আজকে যা কিছুই হোক না কেন খাবার খাইয়ে উঠবো, কারণ প্রত্যেক বেলায় খাবার রেখে রেখে উঠে যেতে হয়, খাইতে পারি না। এবার বিরিয়ানি নিয়ে বসছি এবং এইটা মনে হয়েছে যে আমার কাছে টেস্ট লাগতেছে। জ্বরে একদম অবস্থা খুবই খারাপ, এখনও ফুললি ঠিক হয়নি, গলা টলা বসে গেছে। খাওয়া দাওয়া করে উঠতে পারিনি। আম্মু বলে কারেন্ট তো নাই, তাহলে যতটুকু সম্ভব আরও কাজ একটু আগায় রাখি। এই রুমের ফার্নিচার ওই রুমে নিতেছি, যেইটা আম্মুর আর আমার আজীবনের রোগ। একটু খালি থাকলে মানে মনে হয় কয়দিন পর পরে যে এই রুমেরটা ওই রুমে নিলে ভালো লাগবে, ওই রুমেরটা এই রুমে আনলে ভালো লাগবে। ভালো লাগে কি না জানি না, তবে এইটাই আমার আর আমার আম্মুর মনের শান্তি যে কয়দিন পর পর এইটা ওইটা এদিক ওদিক নিব আনবো। তারপরে দেখলাম যে কারেন্ট চলে আসছে। আমার মাছগুলোর অবস্থা খুবই খারাপ ছিল। কারেন্ট না পাইয়ে আমার খুব ভয় লাগে, কারেন্ট না থাকলে মাছের জন্য আরও বেশি চিন্তা লাগে। তো সেই অ্যাকুরিয়ামের লাইটটা জ্বালাই দিলাম, অক্সিজেনটা ছেড়ে দিলাম। এরপরে ইরামের দেখলাম 2টা কাপড় চোপড় রাখা সোফার উপরে, সেইটা একটু গুছায় নিলাম, সোফাটা একটু ঝাইরে নিলাম। আম্মু আবার এরই মধ্যে গেল হচ্ছে একটু নানা বাড়িতে তার জরুরি কাজের জন্য, নানা ভাইয়ের শরীরটা ভালো নাই, সব কিছু মিলায়া। তো মহিন আমরা বাসায় ছিলাম, বাসায় ভালো লাগতেছিল না। বিকালে গেছিলাম একটু চটপটি খাওয়ার জন্য, চটপটি খাই, একটু ঘোরাঘুরি করি, তারপরে বাসায় আসি। বাসায় এসে আমার অনেক গলা ব্যথা, এই জন্য একটু লাল চা খাই আর এরকম একটা ঝালমুড়ি খাই।
আর সবাই মিলে আড্ডা দিতেছিলাম, কারণ বাচ্চারা তো বাসায় ছিল। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।